সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র এনআইডি লক করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাসকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে, এটা সঠিক। তবে নামের তালিকাটা আমি এভাবে বলতে পারছি না। ইসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, এনআইডি লক করা ব্যক্তিরা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, শায়মা ওয়াজেদ, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনআইডি লকের অর্থ হল এ তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। লক করা এনআইডি কার্যত আর ব্যবহার করা যায় না। এর ফলে বিভিন্ন সেবা পেতে এই ১০ জনের এনআইডির তথ্য যাচাই বা সংশোধন করার সুযোগ থাকবে না। যেসব প্রতিষ্ঠান ইসির সাথে এনআইডি সেবার বিষয়ে চুক্তিবদ্ধ, তারা লক করা এনআইডির তথ্য দেখতে পাবেন না। এই সিদ্ধান্তের ফলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ব্যাংকিং, পাসপোর্ট, ভূমি রেজিস্ট্রি এবং অন্যান্য নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই পদক্ষেপটি দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে $৫ বিলিয়ন আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়াও ঢাকার একটি আদালত শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন, সুধাসদন সহ তার পরিবারের অন্যান্য সম্পত্তি ও ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দিয়েছে। এই পদক্ষেপগুলি বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।